কিছুতেই ঢুকছে না। আমি কি ঢুকিয়ে দেব? কি বললে? তোমার বোন খুশিকে দিয়ে দিও, ও ঠিকই ঢুকবে। ও তাহলে এই কাহিনী। Chop, 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 Chelsea. কিছুতেই ঢুকছে না, অসহ্য। আমি কি ঢুকিয়ে দেব? কি বললে? বললাম আমি কি চুরি ঢুকিয়ে দেব তোমার হাতে? লাগবে না। কোথা থেকে কান্নাকার চুরি এনে আমাকে গছিয়ে দিয়ে বলছে এই নাও, তোমার জন্য পছন্দ করে এনেছি। আজব তো, কার চুরি আনবো? তোমার জন্য এনেছি। হঠাৎ আমার জন্য তুমি চুরি আনতে যাবে কেন? আমার তো মনে হয় অন্য কারোর জন্যই তুমি কিনেছিলে, তার হাতে বড় বা ছোট হয়েছে তাই আমাকে এনে দিয়ে দিয়েছো। কি আশ্চর্য, আমি অন্য কার জন্য চুরি কিনবো? তাহলে নিশ্চয়ই এই চুড়ি তুমি চুরি করে এনেছো। ছি ছি ছি, শেষ পর্যন্ত তুমি আমাকে চোর বলবে? কত আশা করে তোমার জন্য আমি চুরি কিনে আনলাম। ভেবেছিলাম এই চুরি দেখে খুশি হয়ে তুমি আমার জন্য আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করবে। না, এখন মনে হচ্ছে শেষমেশ আমাকে করলা ভাজি খেতে হবে। এ কি, তুমি কি করে বুঝলে আজকে করলা ভাজি করেছি? শোনো, এই চুরি করা চুরি আমার হাতে ঢুকবে না। তুমি বরং নিচতলার ওই যে তোমার প্রিয় রুম্পা ভাবি, তাকে দিয়ে এসো। না, ওনার হাতে হবে না। বাবা, এতদিনে ওনার হাতের মাপ নেওয়া হয়ে গেছে? তো হাতের মাপ নেওয়ার উসিলায় কয়েক ঘন্টা ওনার হাত ধরে বসেছিল বলো? আরে কি বলছো এসব? আমার কথাটা শুনো। কি শুনবো তোমার কথা? হ্যাঁ, আমার তো মনে হয় চুরি পরানোর কথা বলে তুমি ওনার চোখের দিকে তাকিয়ে ওই গানটাও নিশ্চয়ই শোনাচ্ছিলে, বুক চিন চিন করছে হায় মন তোমায় কাছে যায়। আরে কি সব বাজে বাজে বলছো? আমি তো ওনার হাত দিকে আইডিয়া করে নিয়েছি। বাবা, তোমার নজর তো সেই, চোখ দিয়ে দেখে আর কি কি সাইজ বের করতে পারো তুমি শুনি। তাই তো বলি, আমার জন্য চুড়ি, স্যান্ডেল, ব্লাউজ যা কিছু কেনো না কেন, কোনোটাই আমার সাইজের হয় না কেন। এখন তো আমি শিওর তুমি সেগুলো কেনো অন্য কারোর জন্য, যখন সাইজে হয় না তখন আমাকে ধরিয়ে দাও। আরে বিশ্বাস করো, তোমার জন্যই কিনি। কেন তুমি বুঝতে পারছো না? আমাকে বোঝাতে আসবে না। চোখ দিয়ে তাকিয়ে তুমি অন্য মহিলাদের হাতের সাইজ, ইয়ের সাইজ সবকিছু বলে দিতে পারো, আর 5 বছর ধরে আমার সাথে সংসার করে আমার সাইজ নিয়ে কনফিউজ। এই তোমার চরিত্র। এখন বুঝতে পারছি, নিজে থেকে শখ করে তোমার জন্যই এই চুরি আনাটাই আমার ভুল হয়েছে। চুরি আনা ভুল হয়নি, চুরি করে চুরি আনা ভুল হয়েছে। সামান্য চুরির জন্য তুমি আমাকে কতগুলো অপবাদ দিলে। এই জন্যই কবি বলেছেন, একটা ভুল সারা জীবনের কান্না। কাব্যিক ভাষায় কথা বলে লাভ নেই। শুনো, চোর যখন চুরি করে তখন ভুলে কোনো না কোনো চিহ্ন ফেলে যায়, আর সেই ভুলের কারণেই সে ধরা পড়ে। তুমি যদি আজকে চুরিগুলো না এনে দিতে, তাহলে তুমি বুঝতেই পারতাম না তোমার নজর কতটা খারাপ। হয়েছে, এবার থামো। তোমার হাতে যখন ঢুকছে না, তোমার বোন খুশিকে দিয়ে দিও, ও ঠিকই ঢুকবে। ও তাহলে এই কাহিনী। চুরিগুলো তুমি খুশির জন্যই এনেছো, মাঝখান দিয়ে আমাকে হাতে পড়তে দিয়ে এই নাটকগুলো করলে। আমি শিওর এই চুরিগুলো খুশির হাতে ঠিকই ঢুকবে। আরে বিষয়টা বোঝার চেষ্টা করো, আমি বলেছি। তুমি কিচ্ছু বলবে না, তোমার নজর তো আমার থেকে খুশির উপরে বেশি। কি মনে করেছো আমি খুশিকে ওই চুরিগুলো পড়তে দিব না? যাও না, এই চুরিগুলো নিয়ে তোমার ওই নিচতলার মুটকি ভাবিকে পরিয়ে দাও। এই দেখো, কথায় কথায় সন্দেহ করা তোমার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। আমাকে শোনাচ্ছ নিচতলার ভাবি, মুটকি? কই, আমার কাছে তো মোটেও ওনাকে মুটকি মনে হয় না। বাহ, ভাবির প্রতি কি গভীর মুগ্ধতা। চোরের মায়ের বড় গলা। আর তোমার যে মোটা গলা, মানে মোটা হাত, এই জন্যই তো চুরি ঢুকছে না। কি এত বড় কথা? তোমার চুরি তুমি পড়ো, আর খবরদার রাতের বেলা আমার ভাত ভুলেও ধরবে না। হাত না ধরলে কাজ হবে কিভাবে? এটা কেমন অজুহাত? Chop, 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 Chelsea.